আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি নিশ্চয় সবাই ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কাছে এবং আমার কাছে আমার মা কিছু প্রশ্ন রেখে গেছেন। আমি আমার মায়ের সম্পূর্ণ প্রশ্নের জবাবগুলো দিতে পারিনি। আশা করি আপনারা সেই প্রশ্নের উত্তরগুলো দেওয়ার চেষ্টা করবেন। বিষয় হচ্ছে, গত 1-1.5 মাস আগে আমি 8টা বাচ্চার ফ্লু এবং র্যাবিস ভ্যাকসিনেশন করানোর জন্য আপনাদের কাছে আর্থিক সাহায্য চেয়েছিলাম। সেখানে টোটাল আর্থিক সাহায্য এসেছিল মাত্র 850 টাকা। সপ্তাহ 2 আগে আমি ঢাকায় গিয়েছিলাম বাচ্চাদের জন্য কেনাকাটা করতে। আপনাদের বলেছিলাম আমি 9,000 টাকা নিয়ে ঢাকা যাচ্ছি, বাকিটা আপনাদের উপর ভরসা রেখে যাচ্ছি। ওইখানে সাহায্য এসেছিল টোটাল 1200-1300 টাকার মতো। এবং 2 থেকে 3 দিন আগে আমি 2টা ভিডিও বানিয়ে 5টা বাচ্চার ফ্লু ভ্যাকসিনেশনের জন্য আর্থিক সাহায্য চেয়েছিলাম। সেখানেও আর্থিক সাহায্যের মোট পরিমাণ আসছিল 800 টাকার মতো। এখন প্রশ্ন হচ্ছে, আমি 9 বছর ধরে এতগুলো বাচ্চার খাবার খরচ আমি একাই বহন করছি। 9 বছর পর এই 6 মাস ধরে মাঝে মধ্যে যখন বিপদে পড়ে যাই, তখন আপনাদের কাছে যখন ভ্যাকসিনের জন্য অথবা কোনো কেনাকাটার জন্য মোটা অঙ্কের একটা অ্যামাউন্ট দরকার হয়, তখন যখন আপনাদের কাছে হাত পাতি, তখন 10 ভাগের 1 ভাগ টাকাও আপনারা দেন না। এমন পরিস্থিতিতে আমি যখন বিড়াল বাড়ি বানাবো, যখন এতগুলো বিড়াল থাকবে আমার বিড়াল বাড়িতে, তখন আসলে আমি ওদের খরচ কিভাবে বহন করবো, এইটাই হচ্ছে আমার প্রশ্ন। এতগুলো কুকুর বিড়ালের সম্পূর্ণ খরচ আমার পক্ষে চালানো পসিবল কিনা। বন্ধুরা, এই প্রশ্নগুলো আমার না, এই প্রশ্নগুলো আমার মায়ের। আমাকে যারা ভালোবাসেন, যারা আমার ভিডিও সবসময় দেখেন, যারা আমার ফলোয়ার আছেন, এই প্রশ্নের উত্তরগুলো দিয়ে যাবেন। বন্ধুরা, আমি আপনাদেরকে অ্যাসিওর করতে চাই, আমার মায়ের এই প্রশ্নগুলো করা খুবই যুক্তিযুক্ত। কারণ এই 9 বছর আমার মায়ের পকেট থেকে 14 লাখ টাকা গেছে এবং আমিও আমার 2টা ব্যবসার সমস্ত ইনকামের টাকা ওদের পেছনে খরচ করেছি, ওদের দায়িত্ব নিয়েছি, ওদের খাবার খরচ জুগিয়েছি। আজ 9 বছর পরে সে বয়স যখন আমার 31, তখন আমার বিয়ে করে একটা বউ খাওয়ানোর মতো সামর্থ্য নাই, অথচ স্টিল নাও এখন পর্যন্ত প্রতি মাস 40,000 টাকা এখন আমার পকেট থেকে বিড়াল কুকুরের পেছনে খরচ হয়। আমি জানি এই ব্যাপারটা অনেকের কাছে হাস্যকর মনে হবে, আমাকে মেন্টালি সিক মনে হবে। তাইলে চলেন মানসিক রোগী না হই, মানুষের হাসাহাসির পাত্র না হই, সুন্দর করে জীবন সাজাই, বিড়াল বাড়ির সমস্ত কার্যক্রম বন্ধ করে দিয়ে 10-12 হাজার টাকার জুতা পরি, দামি দামি পোশাক পরি, দামি মোটরসাইকেলে চড়ি, 8টা-10টা প্রেম করি এবং দিন শেষে সুন্দর একটা বউ বিয়া করে ব্যাংকে টাকা জমাই, 10 তলায় একটা বাড়ি বানাই, সম্পত্তি জমাই। কারণ ছেলে মেয়ের ভবিষ্যৎ তো আছে। আর কুত্তা বিলাই তো আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ খাওয়াইবা, আমার ঠেকা কি? কুত্তা বিলাই খাওয়ানো কি আমার কাজ? আমার কাজ তো নিজেকে প্রতিষ্ঠিত করা, সন্তান মানুষ করা, 4টা-5টা বাড়ির মালিক হওয়া, প্রচুর টাকার মালিক হওয়া, বৃদ্ধ বয়সে এসে প্রচুর পরিমাণে নামাজ কালাম পড়বো, প্রচুর পরিমাণে দান খয়রাত করব, হজ করবো এবং চেল চেল করে দিন শেষে মরার পরে স্বর্গে চলে যাব।